বৈশাখের খরতাপে সারা দেশে বইছে তীব্র তাপদাহ। সড়ক ঘিরে যে সকল ট্রাফিক পুলিশের কর্মব্যস্ততা তাদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। ট্রাফিক সদস্যদের জন্য স্যালাইন, সুপেয় পানি ও তরল জাতীয় খাবারের ব্যবস্থা করেছেন জেলা পুলিশ। মাথার উপরে অসহনীয় সূর্যের তেজ, পায়ের নিচের পিচ যাচ্ছে রোদের তাপে গলে। মাঝের মধ্যে যানবাহনের কালো ধোঁয়া, সবসময় কানে পড়ছে উচ্চ স্বরের হর্ন। যাতায়াত নির্বিঘ্ন করতে কাঠফাটা রোদের মধ্যেও যানজট নিরসনে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। কারো কারো হচ্ছে গরমজনিত নানা রোগ। তবে এসবের চিন্তা কখনোই করেননি জয়পুরহাটের পাঁচুর মোড়ের দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট জাকির হোসেন। তাদের এসব সমস্যা থেকে লাঘবের জন্য পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের দিক নির্দেশনায় চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাফিক ইন্সপেক্টর জামিলুল ইসলাম। অন্যদিকে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ যারা, তারা থেমে থাকলে থেমে যাবে তাদের সংসার। কষ্টে জর্জরিত ভরা ক্লান্ত মন নিয়ে বললেন এসব খেটে খাওয়া মানুষেরা। তীব্র গরমে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ জনগণ। গ্রাম থেকে শহরে লোকজন কম আসাতে হচ্ছে ব্যবসা মন্দা। শ্রমিক কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। খণ্ডকালীন এই সময়ে সরকারের কাছে প্রণোদনার দাবি জানিয়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল মুকুল ঐতিহাসিক পদযাত্রার মাধ্যমে দাঁড়ে দাঁড়ে ভোট প্রার্থনার কাজ শুরু করেছেন। শনিবার বিকেল 5টায় ভেড়ামারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শহরের ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভেড়ামারা বাস স্ট্যান্ডে শেষ হয়। এ সময় তিনি ব্যবসায়ীদের সাথে করমর্দন করে কুশল বিনিময় করেন এবং আগামী 21 মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাকে ভোট দেওয়ার অনুরোধ করেন। এ সময় তাকে সমর্থন জানিয়ে বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি সহ দলমত নির্বিশেষে প্রায় সহস্রাধিক মানুষ পদযাত্রায় অংশ নেন। ভেড়ামারা উপজেলার অধিকাংশ ইউনিয়নের চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌরসভার কাউন্সিলর, উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পদযাত্রার শুরুতে কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল সাংবাদিকদের বলেন, দলমত নির্বিশেষে জনগণের দাবির প্রেক্ষিতে আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছি। দল এবং ভেড়ামারার জনগণ আমার সাথে রয়েছে। পরিবর্তনের আশায় ভেড়ামারাবাসী আমাকে নিরঙ্কুশ সমর্থন জানিয়ে যাচ্ছে। আমি ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে উন্নয়ন, সুশাসন, সমৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত ভেড়ামারা উপজেলা পরিষদ গড়ে তুলব। নৈতিক স্খলন, অনিয়ম, দুর্নীতি ও ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহানের অপসারণের দাবিতে রোববার সকাল 11:30টার দিকে পৌরসভার 14 জন কাউন্সিলরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জোবাইদুর রহমান শাহিনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে মেয়র রাফিকা আক্তার জাহানের দুর্নীতি ও চরিত্রের কুকীর্তি তুলে ধরে অপসারণের দাবিতে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা বেগম ও জাহানারা বেগম। মেয়র রাফিকা আক্তার জাহানের স্বামী মরহুম মুক্তিযোদ্ধা আক্তার হোসেন বাদলের ছোট ভাইয়ের স্ত্রী লোপা বেগম, কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক, এরশাদ হোসেন পাপু, আব্দুল খালেক সাবু প্রমুখ। এ সময় কর্মসূচিতে পৌরসভার কাউন্সিলরদের মধ্যে শাহিন হোসেন, ইয়াসমিন বেগম, রুবিনা শাকিল, ফরহাদ হোসেন, জোবাইদুর রহমান শাহিন সহ মরহুম আক্তার হোসেন বাদলের বোন ও ছোট ভাবি এবং সুবিধা বঞ্চিত এলাকার পুরুষ মহিলারা অংশ নেন। এ বিষয়ে জানতে মেয়র রাফিকা আক্তার জাহানের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করে বলেন, এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। শনিবার বিকেলে মনিরামপুরের খেদাপাড়া পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বচ্ছ প্রক্রিয়ায় মনিরামপুর উপজেলার পশ্চিম অঞ্চলের 6 ইউনিয়নের আনসার ভিডিপি সদস্য বাছাই করা হয়েছে। 6 ইউনিয়ন থেকে 470 জন আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। এর মধ্যে হতে বাছাই করে 335 জনকে মনোনীত করেন বাছাই কমিটি। এ সময় উপস্থিত ছিলেন বাছাই কমিটির সভাপতি, যশোর জেলার আনসার ভিডিপির কর্মকর্তা CA মোহাম্মদ আলী, সদস্য সচিব মনিরামপুর উপজেলা কর্মকর্তা UADO জেসমিন সুলতানা, সদস্য TISM ফারুক হোসেন ও 6 ইউনিয়নের আনসার ভিডিপির কমান্ডার বৃন্দ। উল্লেখ্য, আগামী 8 মে মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে আইন শৃঙ্খলার কঠোর ভূমিকা রেখে দায়িত্ব পালন করবেন এই আনসার ভিডিপি সদস্যরা বলে
CA মোহাম্মদ আলী জানান। স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জামালপুর জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোহাম্মদ এহসানুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ ফারজানা আহমেদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ পারভেজ, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। সভায় আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আইনজীবী, গণমাধ্যম কর্মী, উপকারভোগী, বিচার প্রার্থী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সভায় সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে কিভাবে বিনামূল্যে ন্যায় বিচারের জন্য আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে সে বিষয়ে আলোচনা হয়।